ভর্তি করে ফেলে এরা মনে করতে ওর ক্ষমা হয় স্বয়ং নবীর দোয়া ছিলি আর তুই তো কোথাকার সাই ইমাম সাহেব ঠিক কিনা এই জন্য আমি প্রায় জলসায় বলি যে আল্লাহ দরবারে যখন হাত তুলে দোয়া করবেন টাকা পয়সা না আছে এটা আল্লাহকে বলবেন আল্লাহ সেই জীবনে মৃত্যুর সময় যেন বেঈমান না হই আল্লাহ ওই সময় তো খুব মুসিবতের সময় আল্লাহ আমার জবানটা জারি রাখবেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু কলমা আমার জবান দিয়ে বাহির করিয়ে নেবেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন যদি আপনার ছেলেও না খানে মেয়েও যদি না খানে গ্রামবাসী যদি আপনার জন্য দোয়া না করে যদি ঈমান নিয়ে মারা যান কোনো চিন্তা নাই বাবা শুনে রাখেন ঈমান নিয়ে বললেন কবর থেকে সমস্ত ঘাঁটি গুলো আল্লাহ পাক আসান করে দেবেন ও কুসুমরা জওয়ানেরা ও মুব্বিয়ানেরা ও মায়েরা বোনেরা বেটিরা কারখানা করে শোনো বাবা আব্বা মায়ের কবর জিয়ারত করবেন দোয়া করবেন মসজিদের ইমাম সাহেব লাগবে না ও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব বড় ভাই সাহেব হুজুর কিবলা জনাব বড় ভাই সাহেব হুজুর কিবলা আল্লাহ জনাব বড় ভাই সাহেব হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ নারায়ে তাকবীর বলো আলহামদুলিল্লাহ এই শুনে বাবাজি উঠছে কেন অনেক আলেম আছে অনেক পীরজাদা আছে আমি প্রায় জায়গায় বলি আজকে অনলাইনে বলছি আমার নুরুল্লাহ ভাইয়ের মতো ফ্রি মাইন্ডের মানুষ আমি দেখিনি সুবহানাল্লাহ বলে এত ভালো মানুষ আমাদের সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করে আল্লাহ ভাইয়ের হায়াত দিক ভাইজান আল্লাহু আকবার একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আমার ভাইজানেরা সোনা মানিকেরা ও জানিনা যে কথা বলছিলাম বাবা কবরের আযাব থেকে নাজাত পেতে গেলে ঈমানের সঙ্গে মত দরকার হিজবুল্লাহ দোয়া লাগবে না পীর সাহেবের দোয়া দরকার নাই ইমামের দোয়া দরকার নাই বাপের বোকা বেটা যদি দোয়া করে ইমামের আগে হিজবুল্লাহর আগে বাপের বোকা বেটার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় দোয়াটা কিভাবে করবে কিভাবে দোয়াটা চাইবেন হুজুর আমরা সূরা ফাতিহা পারি না সূরা ইয়াসিন জানি না সূরা ভুল করতে পারি না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছে ছেলেরে আব্বা মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে আর শুধু 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা যদি পড়তে পারো এই পড়ে যদি হাত দুটো তুলে দোয়া করো বেটা কিচ্ছু জানো না শুধু এতটুকু বলো আল্লাহ আমার আব্বা মা এই কবরে শুয়ে আছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ ও বাবে বোকা বেটা আমি হিজবুল্লাহ আমার থেকেও তোমার দোয়া আল্লাহ দরবারে আগে কবুল হয়ে যাবে সব সময় আলেম লাগবে মৌলভী সাহেব লাগবে কেন
জুম্মার দিনে আস্তে আস্তে গিয়ে মায়ের কবরের ধারে দাঁড়ানো, কারোর দরকার নেই, কিচ্ছু বলতে হবে না। আল্লাহ পাক অন্তরের খবর রাখে না, রাখে না। জোরে বলো। আপনি হাত তুলে আর কিছু বলতে পারছেন না, কিন্তু এতটুকু তো বলতে পারেন, আল্লাহ আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আল্লাহ আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ আমার ওই মা কবরে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা। খোদার কসম, তিন ব্যক্তির দোয়ায় বাধা থাকে না। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ায় বাধা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ছেলে যদি বাপ মায়ের জন্য দোয়া করে, ওই দোয়ায় বাধা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওস্তাদ যদি ছাত্রের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ায় কোনো বাধা থাকে না গো, ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ। আমি মৌলী সাহেব দোয়া করেছি, কবুল হতেও পারে নাও পারে। ইমাম সাহেব দোয়া করেছে, কবুল হতেও পারে নাও পারে। কিন্তু আমি যখন আমার বাবার জন্য দোয়া চাইব, এ দোয়া 100% সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবুল হবে ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই জন্য ইমানের সঙ্গে মওতের দোয়া চাইবেন। রাত্রিরে শোবার সময় ওযু করে সুন্নতি হালতে শোবেন। এই অবস্থায় যদি মওত হয়ে যায়, ওই মওতটা ইমানি মওত হবে, বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, অনেকে বলে কবর জিয়ারত করি কি হবে? মুর্দা কি কবরে আছে নাকি? শুধু হাড় খড়গুলো পড়ে আছে। বেয়াদব, না তুই জানিস না মানুষ মরে যায়, মানুষের রুহু মরে নাকি? রুহু মরে? তুমি যদি বলো কবর জিয়ারত করা বেকার, কোনো লাভ নেই, আমি বলবো তোমার ইমানের ক্ষতি হবে। বেঈমান ফতোয়া আমি দেবো না। এখন বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা আদেশকে কেউ যদি বলে এটা ভালো লাগে না আমার, তার ইমান আছে? ইমান যাবে না? আরে এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কবরের ধার দিয়ে যাবে তো সালাম দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সালামটা দেবেন কাকে? যার জবাব দেওয়ার ক্ষমতা আছে তাকে, না যার জবাব দেওয়ার ক্ষমতা নেই তাকে? যার জবাব দেওয়ার ক্ষমতা আছে সালাম তো ওকেই দিতে হবে। আমি হিজবুল্লাহ যদি মাইকের স্ট্যান্ডটাকে সারা রাত ধরে সালাম আলাইকুম সালাম আলাইকুম, কিয়ামত হয়ে যেতে পারে, এ কোনদিন বলবে ওয়ালাইকুম সালাম? আরে যার জবাব দেওয়ার ক্ষমতা আছে সালাম তাকেই দিতে হবে। আমি হিজবুল্লাহ কালা বলে তাম দুনিয়ার লোক সব কালা, আমি কানা বলে দুনিয়ার সব মানুষ সব কানা? আল্লাহর আমার রসুলের সেই কান দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আমার রসুল বলে গেছেন, আদেশ করে গেছেন, কবরের ধার দিয়ে যাবে তো সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঠিক কিনা ভুল? সালাম দেবে। তাই নিশ্চয়ই কবরবাসীদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই পৃথিবী জমিনে আল্লাহর নবীর মক্কি জিন্দেগিতে কোনো যুদ্ধ সংগঠিত হয় না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে আসার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা হলো, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। নাম সাহাবীর সংখ্যা ছিল কত? 313।
আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বদর থেকে একটু দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে মালায়েক। আল্লাহ আমাদের দেখিয়েছে, বিরাট পাহাড়, আপনার 4-5 কিলোমিটার লম্বা হবে, আর সেরাম বালির পাহাড়। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই এটা আবার কি পাহাড়? বলল, হুজুর এটা হলো জাবলে মালায়েক। এখানে বদরের যুদ্ধে আল্লাহ যে ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই ফেরেশতাগুলো এই পাহাড়ের ওপরে নেমেছিল। ওই ফেরেশতাদের ভারে পাহাড়ের পাথরগুলো জারা জারা হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। সেই পাহাড় সেইভাবে এখন জাবলে মালায়েক। এই বদরের যুদ্ধ হয়ে গেল, আল্লাহ নবীকে আল্লাহ পাক যুদ্ধে জয়ী করিয়ে দিলেন। শুধু আমি কবর জিয়ারত করা ওরা শুনতে পাবে কিনা এই দলিল দেব বলে এত দূরে এলাম। যুদ্ধ হয়ে গেল। ও আমার মেয়েরা, আল্লাহ নবীর নিয়ম ছিল যুদ্ধের ময়দান থেকে জয় হয়ে গেলে আল্লাহ নবী 3 দিন জিহাদের ময়দানে থাকতেন। যখন জয়ী হয়ে গেল, আবু জেহেল তো শেষ, বেঈমানরা শেষ, 70 জন। আমার নবী বলল, সাহাবীরা এই বদরের প্রান্তরে একটা বদ্ধ কূপ রয়েছে, কুয়া। এই আমার চাচা আবু জাহেল যে মারা গেছে, বেঈমানরা ওদের পা ধরে টেনে 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 নিয়ে গিয়ে ওই বদ্ধ কূপে ফেলে মাটি চাপা দাও দাও, কেননা এই লাশ যদি পচে সমাজ দূষণ হবে, ঢুকিয়ে দাও। এখনো আবু জেহেলের কবর আছে বদরে। অনেক হাজি সাহেব পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে ওর কবর। এক হাজি সাহেব বলছে, হুজুর প্রস্রাব ফির দেবো? আমার বলছে, না, ওর মুখে একটু প্রস্রাব ফির দেয়। ওখানে আমার নবীর কম কষ্ট হচ্ছে, অত বড় বেয়াদবি করিস, একটা পাথর ছুঁড়ে মার, আমার একটা দিছি, ও তো নাকে মেরিস। আল্লাহ, ওই কূপের মধ্যে 70 জন বেঈমান আজকে সব ফেলে দিয়েছে। আগামীকাল সকালবেলা নবী আমার আস্তে আস্তে গিয়ে ওই বদরে কূপের ধারে দাঁড়িয়েছে, যে গর্তের ভিতরে আবু জাহালকে দেওয়া হয়েছে। নবী আমার ওই গর্তের পাশে দাঁড়িয়ে বলতে লাগলেন, চাচা যান, সারাটা জীবন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশমনি করলেন, ও চাচা যান, কবরের ভিতরে এখনো কেমন লাগছে বলুন? সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জেহেল শুনতে পাচ্ছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা বলে মোর্দা কি শোনে, খেপা কোথাকা। রাসূলুল্লাহ যখন কূপের ধারে দাঁড়িয়ে বলছে, চাচা ভাইপো তো অনেক দুশমনি করলে, এখন কেমন হচ্ছে? আল্লাহ নবীর পিছনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ছিলেন। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জাহাল তো মারা গেছে, হুজুর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, চাচা যান কেমন লাগছে বলুন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহাল কি আপনার আওয়াজ শুনতে পাচ্ছে? আল্লাহ নবী বলেছিলেন, ও ওমর, ও আমার সাহাবীরা, জানো না বাবা, আমি রাসূলুল্লাহ কণ্ঠের আওয়াজ তোমরা যত ভালো না শুনতে পাচ্ছ, আমার মৃত চাচা আবু জাহেল আরো ভালো শুনতে পাচ্ছে।
তাহলে এখান থেকে একটা দলিল পাওয়া যায়, যারা কবরে আসে ওদের শ্রবণ শক্তি আছে না নেই? আরে যদি না থাকবে, সব যদি বেকার হবে। রাসূলের তো সহিহ হাদিস রয়েছে, কোন মানুষকে যখন কবরে রেখে 40 কদম হেঁটে আসে, রাসূল বললেন ওই কবরবাসী মুর্দা ওর জুতোর আওয়াজটাও কবরে শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে যে হেঁটে হেঁটে আসে জুতো পরে, এই জুতোর আওয়াজটা কবরে শুনতে পায়। তাহলে নিশ্চিত করে আমরা বলতে পারি, আমরা যারা আমাদের আব্বা মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করি, সালাম দিই, আমাদের আব্বা মাও শোনে। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়েরা সোনামানি ঘেরা, এই জন্য বেশি বেশি কবরের কথা মনে করবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ফরমাচ্ছেন, যদি কোনো মানুষ দৈনন্দিন জীবনে 20 বার করে মৌতের কথা যদি স্মরণ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ময়দানে মাশারে সিদ্দিকদের সঙ্গে আল্লাহ হাসর করাবেন। যে মানুষটা 20 বার করে মৌতের কথা স্মরণ করবে, এদের হাসর কার সঙ্গে হবে? সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, ও জানিনা কবর বড় কঠিন জায়গা বাবা। আল্লাহর ওলি বাদশাহ হারুনের বেটা কবরের কথা মনে করে অঝর নয়নে জার হয়ে কাঁদতেন। ভালো খেতেন না, ভালো জামা পরতেন না, ভালো মাথায় তেলও দিতেন না, সব সময় পাগলি হালতে থাকতেন। হারুন আর রশিদের ছেলে যখন রাত্রিতে কবরের কথা মনে হতো, ছুটে ছুটে উঠে গিয়ে কবরস্থানের ধারে গিয়ে কবর দেখে দেখে হাও হাও করে কাঁদতো আর বলতো, কবর রে, তোর ভিতরে যারা আছে কি হালতে আছে, এ তো দেখতে পাইনি কবর। ভালো খায় না, কবরের কথা ভেবে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও মেয়েরা, ওই ছেলেটা বয়স ছিল মাত্র 16 বছর। ওই আমার ভাইয়েরা, ওই ছেলেটার মা যিনি ছিলেন তার নাম হলো বেগম জুবাইদা, হারুন আর রশিদের বিবি জুবাইদা। এই জন্য আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, বেশি বেশি কবর জিয়ারত করো, কবরের কথা মনে হবে। ওই ছেলেটা কবর জিয়ারত করে, ওর মা ছিলেন আল্লাহর আবেদা বান্দি, তার পেটের বাচ্চা। আল্লাহ কত বড় ওলি আল্লাহ করেছে দেখেন। মা হলো বেগম জুবাইদা। মা জুবাইদা সব সময় আল্লাহর কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলে। আমাদের বাড়ির মেয়েরা ওরা শোনে না, সব সময় কোরআন তেলাওয়াতি করে, কি ঠিক না? আল্লাহু আকবার। দেখেন এখানে সবাই শুনতে এসছে, দেখেন কেমন গল্প করছে। আল্লাহ, আমি কোথাও মেয়েদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলিনি, ওরা আমার মায়ের জাত, কিন্তু মাঝে মধ্যে আমার সহ্য করা যায় না। এই জন্য জলসা যেখানে হবে, জলসা থেকে কম করে
50-100 হাত দূরে মেয়েদের জায়গা করবেন, মেয়েদের জায়গা যেন মেম্বারের পাশে করবেন। যারা আজকে যারা মেয়েদের জায়গা মেম্বারের পাশে, খোদা দোহাই দিলেও ওদের জবান বন্ধ হবে না। কি ওরা ওরা চালাবি, দেখো ওরা লজ্জার পানি ধুই সব খেয়ে ফেলেছে। এই শোনো, মা জুবাইদা সব সময় কোরআন শোনে। আম্মা জান হযরত জুবাইদা আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। তার পেটের বাচ্চা আল্লাহ ওদিক করে পাঠালেন। মা জুবাইদা ইন্তেকালের সময় হয়ে গেল, অসুস্থ ছিলেন। অনেক সময় দেখবেন মানুষ অসুস্থ, মানুষ মৃত্যুর আগে সুস্থ হয়ে যায়। হয় না, হয় না, খুব কষ্ট পাচ্ছিল, মৃত্যুর আগে একটু সুস্থ হয়ে গেল, তারপরেই ইন্তেকাল হয়। আম্মা জান জুবাইদা সুস্থ হয়ে গেলেন। বাড়ির দাসীকে বলল, দাসী আমার ওই ফুল বাগানে নিয়ে চলো। কোনো অনেক দিন যাওয়া হয় না। মা জুবাইদা ফুল বাগানে ঘুরে ঘুরে বেড়ায়। মা জুবাইদা পানির পিপাসা লেগে গেল। গোলামকে বলল, বাবা গোলাম, আমি জুবাইদা আর পানির পিপাসায় উঠতে পারি না, আমাকে একটু পানি পান করিয়ে দাও। গোলাম পানি নিয়ে এসে মা জুবাইদার হাতে পানির গেলায় দিয়েছে। এমতো সময় মাগরিবের আযান শুরু হয়ে গেল। পানির গেলার সাথে আযান দিচ্ছে। মা জুবাইদা বলেছিলেন, ও আমার পানির গোলাম, পানির গেলাস ধরো, আমি আর পানি পান করব না। আমি জুবাইদা এখন আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাব। মায়েরা শোনে তো, গোলাম বলছে, মা জুবাইদা পানি খেতে আপনার আর পানি পান করতে আর কত সময় লাগবে? এই আপনার 5-7 সেকেন্ড কি 10 সেকেন্ড পানিটা পান করে নেন, তারপর নামাজ পড়বেন। মা জুবাইদা জবাব দিয়েছিল, তুমি আমার বাড়ির বাঁধি, তুমি আমার বাড়ির গোলাম, আমি তোমাকে বললাম পানি পান করবো, ফৌরান চলে গিয়ে পানি এনে দিলেন। ও বাবা বাড়ির গোলাম, শুনে রাখো, আমি জুবাইদা গোলাম তুমি, আর আমি আমার আল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ডাক শুনে তুমি যদি দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আমার জন্য পানি এনে দিতে পারো, দুনিয়ার গোলাম তুমি। আর আমার যে রব, আমার রব, তিনি আমাকে ডেকেছেন, পানি খাওয়ার সময় নেই, আমার রবের ডাকে সাড়া দিতে হবে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা আল্লাহু আকবার নামাজের নিয়ত করে আম্মা জান জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা নামাজের নিয়ত করে ফেললেন। নামাজ হয়ে গেল। মা জুবাইদার পানি পান করা হলো না, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইজানেরা, আম্মা জান জুবাইদা জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। আর হারুন আর রশিদ স্বপ্ন দেখে, আমার
জুবাইদা জান্নাতের ভিতরে আছে জিজ্ঞাসা করলো জুবাইদা তোমার কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে সেই আমলের বিনিময় আল্লাহ পাক তোমাকে এত সুন্দর জান্নাত দিয়েছে জোরে বলুন অসুবিধা হচ্ছে আপনাদের বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মা বোনেরা আম্মা জান জুবাইদা জবাব দিয়েছিলেন ওরে আমার স্বামী বাদশা হারুন রশিদ আমার জীবনে নামাজ কবুল হয়েছে কিনা আমি জুবাইদা জানি না আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না আমার জীবনের হজ কবুল হয়েছে কিনা আমি জুবাইদা এটাও জানি না আমি মক্কা শরীফে হাজিদের জন্য না করে জুবাইদা করে দিয়েছি ওটা কবুল হয়েছে কিনা আমি জুবাইদা জানি না তবে আমার ইন্তেকালের আগ মুহূর্তে ওই যে পানির গ্লাস আমার গোলাম হাতে দিয়েছিলেন আমি পানি পান না করে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়েছিলাম বলে এই ইবাদত আল্লাহ দরবারে পছন্দনীয় হয়ে গিয়েছে ওই খাতিরে আল্লাহ পাক আমাকে রহমতের জান্নাত দিয়েছে আমি আমার রবের হুকুমকে তামিল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ভাই মুয়াজ্জিন যখন আযান দেয় একবার মনটায় বলে আমার রবের ডাকে একটু সাড়া দিই মনটা চায় আল্লাহ ওয়ালা যারা এরা অপেক্ষায় থাকে কখন আযান হবে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা বলুন আর ফাঁকিবাজ যারা মুনাফিক যারা এরা নামাজের মধ্যেও চুরি করে আসে না নাই নামাজ চলতে গেছে এখন দেখবে শুধু সুন্নতটা পড়ে পালায় আর পড়ে না আছে না না জুম্মার দিনে মসজিদে মুসল্লি সব শেষ দোয়া পর্যন্ত থাকে ভাই থাকে না পালায় হাফেরও বেশি পালিয়ে যায় দোয়া করে না মাগরিবের নামাজ হয়ে গেল দু রাকাত সুন্নাত পড়ে পালা এই নফল পড়বি নি নফল লাগবে না নফল লাগবে না এখন বলে আমি হিজবুল্লাহ আমার সময় এখানে 2 ঘন্টা যদি আমি 3 ঘন্টা সভা করি জলসা কমিটির ছেলেরা খুশি হয়ে আমার 500 টাকা বেশি দিতে পারে না যে হুজুর আপনি 1 ঘন্টা বেশি ওয়াজ করেছেন এই খুশি হয়ে আপনাকে 500 টাকা দিচ্ছি দিতে পারে তো খুশি হয়ে আল্লাহু আকবার নফল ইবাদত যারা বেশি করে এক্সট্রা টাইম করলে যেমন মুনিব খুশি হয়ে বেতন বেশি দিয়ে দেয় যারা নফল ইবাদত করে এরা তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায় যদি বলো সুবহানাল্লাহ আর এরা বলছে নফল পড়া লাগবে না বেরো সুন্নত পড়ে দূর হও বেশি বেশি নফল ইবাদত করবেন 4 ইমামের বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছেন মেয়েরা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মেয়েরা বলা করে সরে যাও কেননা ইমামে আযম 4 ইমামের বড় ইমাম আসছে ইনি প্রত্যেক দিন রাত্রিরে 500 রাকাত করে নফল নামাজ পড়েন যদি বলো
করাকাত হুজুর শুনে ফেলেছে। হুজুর বলছে আল্লাহ আমি তো 500 রাকাত পড়ি, আমি তো 300 রাকাত পড়ি, কিন্তু মেয়েগুলো যখন বলল 500 রাকাত পড়ে, আমি ইমামে আজম আবু হানিফা আজকে রাত থেকে 500 রাকাতই পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি পাগল ছিলেন, জগতের বিখ্যাত ইমাম, তিনি পাগল, তিনি বুঝতেন না 500 রাকাত করে নফল নামাজ। এখন তো নফল নামাজ সব বাদ দিয়ে চলে যাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুসাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর, নারে তাকবীর। যারা বাইরে আছেন সব চলে আসেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই যে আমি পানি পান করেছিলাম, আল্লাহ পাক আমি আলীর ইলমিয়াত আরো বাড়িয়ে দিয়েছিলেন। রাসূল বলেছিল আমার এই চেহারা সবাই দেখে সহ্য করতে পারবে না, সবার দেখার ক্ষমতা নেই, আর এই পাওয়ার আল্লাহ আমার আলীকে দিয়েছে। জোরে বলবেন না, আমার আলী পারবে, আর কেউ পারবে না। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয় না তো? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি কম বেশি 2 ঘন্টা থাকবো আপনাদের কাছে। যখন বাজে কথা পাবেন আমাকে ওখান থেকে উঠে এসে কানটা ধরে আস্তে আস্তে নামিয়ে দেন, চলে যাও। কোনো পার্টির কথা হবে না, কোনো বাজে কথা হবে না। এটা রাসূলুল্লাহর মিম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাজে কথা বললে আল্লাহর দরবার জবাব দিতে হবে কাল কিয়ামতে। তুমি জেলার সাহেব হও আর যারই ছেলে হও, কি আল্লাহ কাউকে ছাড়বে না। হযরত আলী বললেন আমার ইলমিয়াত বেড়ে গেল। আবার সেই জায়গায় ফিরে আসেন। আবু তালেব জ্ঞানী মানুষ, যে আমার মুহাম্মদ এই বাচ্চা ছেলে, এর শরীরে কি আছে, তা আমি ওর এত ভালোবাসি, আমিও দেখতে পারবো না এর শরীরে কি আছে। আবু তালেব রেগে গিয়ে বলেছিল, বাবা ছেলে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে বাবা, তুমি জামাটা যখন খুলবে আমি আবু তালেব তোমার চেহারা দেখবো না, কিন্তু আবু তালেবের মনে মনে হয় বাচ্চা ছেলে তো ঘুমিয়ে পড়বে, আর আমি আবু তালেব ওর চেহারাটা দেখে নেব। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কেউ আসে না নেই? আল্লাহ আছে না? আবু তালেব ভালো একটা প্ল্যান করেছে। ও তো আমাকে শরীর দেখতে দেবে না, কিন্তু বাচ্চা মানুষে ঘুমিয়ে পড়বে আর নিঃশ্বাস ভারী হয়ে যাবে, আর আমি এক পাশ থেকে অপর পাশে ফিরে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে কি আছে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শরীরে মোহরে নবুয়তের স্ট্যাম্প ছিল না? ছিল না? মোহরে নবুয়ত ছিল না? আল্লাহু আকবার। ও
ও আমার বিজনেরা সোনাবাড়ি খেরা হযরত আবু তালেব বলেছিল বাবা ছেলে আমি তোমার জামাটা এমনি খুলতে বলিনি বাবা তোমার কষ্ট নেই আমি আবু তালেবের কষ্ট হয় আল্লাহ নবী বললেন চাচা যান জামা খুলবো আপনি আমার দিকে তাকাবেন না বলল ঠিক আছে পরের দিন রাত্রিরে সবার সময় নবী আমার চাচা জানকে বললেন ও চাচা জান আপনি অন্যদিকে ফিরুন আমি মুহাম্মদ জামা খুলবো জোরে বলুন সুবহানাল্লাহ চাচা আবু তালেবের রাগ হচ্ছে বটে কিন্তু কথা বলতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আবু তালেব অন্যদিকে ফিরে শুয়ে পড়ল নবী আমার জামাটা খুলে মাথার কাছে রেখে নবী আমার শুয়ে পড়েছে বাবা আবু তালেবের ঘুম আর হয় না কান খাড়া করে রেখেছে আমার মুহাম্মাদের কোন সময় নিঃশ্বাস ভারী হয়ে যায় আমি একবার ওর শরীরটা দেখব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে আবু তালেব হবে না ভাবিস না আমার হাবিবের কেউ নেই আব্বা নাই মা নেই বলে আমার হাবিবকে আমি আল্লাহ একা ছেড়ে দিয়েছি নাকি আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি জোরে হবে না সুবহানাল্লাহ কেউ যেন না ভাবে আমার হাবিবের কেউ নেই আমি আল্লাহ আছি রাত্রে শোবার সময় শুয়ে পড়ে আবু তালেবের ঘুম হয় না কান খাড়া করে রেখেছে কখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিঃশ্বাস ভারী হবে কিছু করবার নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরে আল্লাহর নবীকে দেখবেন আল্লাহ পাক আওয়াজ দিলেন ও জিবরাইল সালাম দেরি করো না আমার হাবিবকে আবু তালেব দেখবার প্ল্যান করেছে আমার হাবিব তো দেখাবে না জিবরাইল তুমি গিয়ে আবু তালেব আর আমার হাবিবের মাঝখানে দাঁড়িয়ে যাও আবু তালেব যেন আমার হাবিবের নূরের চেহারা যেন দেখতে না পায় সুবহানাল্লাহ এই জিবরাইল কত বড় 4.5 হাত 5 হাত হবে আল্লাহু আকবার ফেরেশতা যে কত বড় শুনলে তো মাথায় কাজ করে না ইমাম জালালউদ্দিন সুয়ুতি আজাইবুল মালায়েকা বলে একটা কিতাব লিখেছে এই কিতাবে হুজুর লিখেছে যে সবথেকে ছোট ফেরেশতা কপালের এক ধার থেকে আরেক ধার যেতে 300 বছর সময় লাগবে সুবহানাল্লাহ বলো কপালটা পার হতে 300 আর এক কানের এই লুধি থেকে আর এক কানের লুধি পর্যন্ত যেতে 700 বছর সময় লাগবে তাহলে ফেরেশতা ছোট না বড় কম বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফেরেশতা দাঁড়িয়ে গেছে আবু তালেব বলছে আমি সব নিঃশ্বাস শুনতে পাচ্ছি কিন্তু রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি না জোরে বলুন সুবহানাল্লাহ দেখার ক্ষমতা ও আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব দেখতে পেল না বাবা সারা রাত চেষ্টা করলো সকাল হয়ে গিয়েছে হযরত
আবু তালেব আল্লাহর নবীকে ডাকলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে এদিকে এসো বাবা। নবীকে দেখেছে, আর নবী আস্তে আস্তে বেয়াদবি না হয়, চাচা বলে, বাবা গত রাতে তোমাকে আমি অনেকবার দেখার চেষ্টা করেছি, দেখতে পাইনি বাবা, এর কারণটা কি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, চাচা চাচা ভাইপো কোলে থাকে তাই। চাচা যান, এই শরীর আল্লাহ যাকে একবার দেখাবে ওর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رأى الحق فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ যে আমাকে দেখলো বারহা সত্য দেখলো, আমি রাসূলুল্লাহ আমার সুরাত ইবলিস শয়তানের ধরার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদমকে বানিয়ে বলেছিলেন ফেরেশতাদের মালাইকা তিসজুদু লিআদম, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में उस आँख के आंसू की कतरा कुदरत की नजर में मोती है, दुनिया की नजर में पानी है, उक़बा की नजर में मोती है। या मदीना दिखला दे सुनते ही जहाँ शाम सिगार रहमती घटाए छाई है, और नूर की बारिश होती है। जोरे बोल सुबहानअल्लाह। रहमती घटाए छाई है और नूर की बारिश होती है। या मदीना दिखला दे सुल्तान जहां शाम सिहार। अल्लाहुम्मा सल्ली अला अल्लाह। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মাঝে মধ্যে আল্লাহ বলে তো ডাকেন, মাঝে মধ্যে রাস্তাঘাটে ঘুরবেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার ডাক শোনার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। নবী শুনতে পাবে মদিনা থেকে? সুবহানাল্লাহ বলবেন না? আরে রাসূলুল্লাহ বলেছে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় দুনিয়াটা আল্লাহ ওদের জন্য সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন আমার এই হাতের তালুর ভিতরে আল্লাহ তামাম বিশ্বটাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের শোনারও ক্ষমতা আছে, দেখারও ক্ষমতা আছে। এইজন্য মাঝে মাঝে রাস্তাঘাটে ঘুরবেন, চলবেন, ফিরবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ খুব মনের মধ্যে চিন্তা হচ্ছে, খুব কষ্ট, মন ভালো লাগছে না, একা একা বসে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্তর দিয়ে ডাকবেন। খোদার কসম অন্তরে একটা শান্তি আসবেই আসবে ইনশাআল্লাহ। এই জন্য সেই ছোটবেলায় একটা গজল শুনতাম, সেসব গজল তো আর হয় না।
এখন তো সব গজলের ঢঙ্গ পাল্টে গেছে ভাই। মেয়েরা বলতো না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। এক ডাকিছেন ইউনূস নবী, কি মায়েরা বলতেন, কত ভালো লাগতো। এসব গজল আর নেই, এখন বিভিন্ন রকম গানের নকল সব। আল্লাহ মাফ করেন, যাক সেদিকে আমার বক্তব্য নয়। তো রসুল বললেন, চাচা এই শরীর যে একবার দেখবে ওর জন্য জাহান্নাম হারাম। আর রাসূলুল্লাহ বললেন, আমার চেহারা কেউ ধরতে, আচ্ছা আমার নবী পাকের দুনিয়ায় ছায়া ছিল কেন ছিল? আমার মায়েরা রাস্তায় কথা বলো মা, হয়ে যাচ্ছে মা, রাস্তা বলো মা। শোনে নবী পাকের ছায়া ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত ভালোবাসেন, আল্লাহ বলল, হাবিব আমি আপনার কায়াটা দুনিয়ায় পাঠিয়েছি, ছায়াটা আমি আল্লাহ আমার কাছে রেখেছি। আমার হাবিবকে ছাড়া আমি আল্লাহ থাকতে পারি না। বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, ও মুরব্বিয়ানেরা, ও জওয়ানেরা, যে কথা বলছিলাম, আল্লাহ আদমকে বানিয়ে বললেন, মালাইকাত ইসজুদু লিআদম। এই ফেরেশতারা আমার আদমকে কি করো? সেজদা করো। আচ্ছা সেজদা কি আদমের না আল্লাহ? জোরে বলো। আল্লাহর না? আরে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি তো, সেজদা করি। তাহলে সেজদাটা কি আমরা কাবাকে করি না আল্লাহকে করি? আল্লাহকে করি নি। কাবা একটা দিক, কিন্তু সেজদা করি কাকে? আল্লাহকে। আদম একটা দিক, আল্লাহ বলল সেজদা কর, সবাই সেজদা করলো, একজন করলো না। কে? ইবলিস। আচ্ছা ইবলিস কম আলেম, ছোট আলেম না বড় আলেম? আমাদের সমাজে এখন সব বড় বড় কিছু আলেম বার হয়েছে দেখবেন, দাড়ি নেই বড় আলেম, ফুল প্যান্ট পরে বড় আলেম, আসে না আসে না? এরা আবার ফতোয়া দিচ্ছে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত, নফল নামাজ পড়া বেদাত। ওর বাপ বলতে পারবে না আলিফ বাঁকানা সোজা, উনি এই নেটে হুজুর, নেট হুজুর, নেট দেখে দেখে বড় বড় ফতোয়া সমাজে আবিষ্কার করেছে। উনি বেশি বোঝে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বোঝে না, উনি বেশি বোঝে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বোঝেন না, উনি বেশি বোঝেন। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বোঝেন না, খাজা গরিবে নওয়াজ বোঝেন না, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা বোঝে না, বসিরাটি আল্লামা হুজুর বোঝে না। আরে দুদিনে নেটে ওয়াজ শুনে শুনে ফতোয়া দিচ্ছে, এখানে বাদলি হবে না, এখানে বাদলি আসে না? নেই আসে না? আল্লাহ মাফ করে। বাবা তোমার যা ভালো লাগে তাই করো, তবে আমাদের বাধা দিও না, ঠিক কি না? বাধা দিও না। যাই হোক, সবাই সেজদা করলো, একজন করলো না, ইবলিস। উনি কি বললেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের আর ও মাটি, ওর কাছে আমি মাথা নত করব? আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা, দূর হয়ে যা, যা। গলায় আল্লাহ পাক লানাতের তাকত আল্লাহ পরিয়ে দিলেন, বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। অহংকার করল। ইবলিস বলল, আল্লাহ আমি যে এত বছর ইবাদত করলাম, এর বিনিময়ে কিছু দেবেন না আমাকে? গত বছর আগের বারে মুর্শিদাবাদে একটা জলসায় গেছি, তো আমাকে একজন দেখে বলছে, হুজুর ও ওই লোকটা দেখতে, সেই হ্যাঁ, বলে উনি এক সেজদায় নামাজ পড়েন। বড় ভাই একটা সেজদা, তার মানে তাও মাটিতে সেজদা দেয় না। তাহলে বলে ওর কাছে একটা ওই কাঁঠাল কাঠ আছে,
ওতে নাকি মক্কার মাটি লাগানো আছে, ওটা রেখে আর নিয়ত করে ওখানে সেজদা করে। আচ্ছা হুজুর একবার করে জিজ্ঞাসা করে দেখেন দিন ব্যাপারটা কি। আরে ভাই আসসালামু আলাইকুম, এদিকে ওয়ালাইকুম আসসালাম, বসে একটু চাটা খাইয়ে নিয়েছি। বলে ভাই নামাজ কালাম পড়া হয়? বলে হুজুর আপনাদের নামাজ আর আমার নামাজ আলাদা। তোমার আবার নামাজ আবার আলাদা কোথায়? নামাজ তো সব একই। বলছে না আমরা এক সেজদায় মারি। বলে এক সেজদা মানে এক সেজদা আবার নামাজ আছে নাকি? হ্যাঁ, বলছে না সেজদা দেবো কোথায়? সারা দুনিয়া তো ইবলিস সেজদা করে নাপাক করে ফেলেছে। আমার তখন মনে মনে হচ্ছে ইবলিস বড় শয়তান, তুই বড় শয়তান, কত বড় বদ দেখেছে। বলছে সারা দুনিয়া তো ইবলিস সেজদা করে সব তো নাপাক হয়ে গেছে, তা সেজদাটা দেবো কোথায়? হ্যাঁ, তাহলে ইবলিস কম বড় আলেম নয়, উনি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ ছিলেন, মুআল্লিম ছিলেন। শুধু আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, আল্লাহকে লানাতের তখ্ত গলায় পরিয়ে দিল। ওহ, বলল আল্লাহ আমাকে কিছু দেন। আল্লাহ বলল কি নিবি বল? বলল আল্লাহ আমি যার যখন যেমন সূরা ধরবো মনে করব যেন ধরতে পারি। কোন সময় সাপ হব, কোন সময় বেজি হব, কোন সময় কুকুর হব, কোন সময় বেড়াল হব। যা সূরা আল্লাহ বলল যা তোকে দিয়ে দিলাম, যার সূরাত ইচ্ছা করবে ধরতে পারবে। তবে ইবলিস শুনে রেখে রে, সকলের সূরাত ধরবি, আমার হাবিবের সূরাত ধরতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কেউ যদি আল্লাহ নবীকে দাড়িবিহীন অবস্থায় দেখে ঠিক দেখেছে, কেউ যদি ছোট অবস্থায় দেখে আল্লাহ নবীকে সেও ঠিক দেখেছে, কেউ যদি বৃদ্ধ অবস্থায় দেখে সেও ঠিক দেখেছে। কেননা আল্লাহ নবী সূরাত ইবলিস ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফিরে চলে আসেন, আল্লাহ নবী বললেন ও জানেন এই শরীরটা আল্লাহ যাকে একবার দেখাবে ওর জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছেন। চাচা এ শরীর সবাই দেখতে পাবে না। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, এবারে বলুন আল্লাহ নবীর অত মহব্বতের চাচা, এই চাচা ঈমান আনলো না, বিদায় নিয়ে নিল। ও ভাইজানেরা, এই চাচা বেঈমান হয়ে মরে গেল। আল্লাহ নবী দোয়া করছে না, কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বললে হাবিব হবে না, বেঈমান হয়ে মারা গিয়েছে, আপনি নবী হয়ে দোয়া করলেও এ দোয়া কবুল নয়। এবার আসেন, শবে বরাতের রাত্রিরে আমরা যারা দোয়া করেছি, আব্বা মা মুরব্বী গ্রামের সব বড় বড় কবরস্থানে, এই স্বভাব কি সব মুর্দা পাবে? সবার রুহে যাবে? আজকে এখানে আমার নুরুল্লাহ ভাই আসছেন, আলহামদুলিল্লাহ, উনি আখিরি দোয়া করবেন। তো আপনাদের এই গ্রামটার নাম কি? এই কুসাংড়া, আচ্ছা মিনাখা কুসাংড়া, ব্যাস একসঙ্গে সব হয়ে গেল। এই সোনামানি, এই গ্রামে যত মুর্দা সবার জন্য দোয়া করবে। আচ্ছা এই দোয়া কি এই সওয়াব সব মুর্দা পাবে? সবাই পাবে না। দাড়িওয়ালা হলেও পাবে না, বড় জামাওয়ালা হলে পাবে না, বড় জুব্বাওয়ালা হলে পাবে না, বড় টুপিওয়ালা হলে
পাবে না। শর্ত হলো ওয়াল-ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমান নিয়ে মরা লাগবে। সুবহানাল্লাহ। যাত্রার জন্য দোয়া করলে কবুল হয় না। একজন মদখোর মদ খেয়ে মরে গেল, কি ইমাম সাহেবের 4 দিনের দাওয়াত করেছে,